পরিশ্রমই সৌভাগ্যের পরিশ্রম। আমাদের পরিশ্রমের উপর নির্ভর করবে আমরা কি করব। আমি এই ইউনিয়নের সভাপতি, আমি এই ইউনিয়নের সাধারণ সম্পাদক, আমি এই ইউনিয়নের সহ সভাপতি, সাংগঠনিক সম্পাদক, প্রশিক্ষণ সম্পাদক। আমার এই ইউনিয়নের প্রত্যেকটা যুবককে টার্গেট করতে হবে। তাই সে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, জামাত করুক, জাসদ, বাসদ, যাই করুক, প্রত্যেকটা যুবক আপনার টার্গেটে থাকবে। আপনি তাকে দাওয়াত দিবেন, সংগঠনের দাওয়াত দেওয়া দরকার নাই, আপনার বন্ধুত্বের দাওয়াত দেন। আপনার বন্ধুত্বের প্রতি যদি সে আকৃষ্ট হয়, সে একটা সময় আপনি যা করেন সে তা করতেই বাধ্য হবে। শোনেন, সায়েন্স কি বলে জানেন? সায়েন্স বলে প্রত্যেকটা মানুষ অন্যের প্রতি যৌনতার দিক থেকে দুর্বল। যদিও বিষয়টা শুনতে আপনার কাছে খারাপ লাগতে পারে। আমাদের সাবেক সভাপতি রিয়াদ ভাই কথাটা বলছিলেন যে প্রত্যেকটা মানুষের দিকে ভালোবাসে কেন জানেন? যৌনতার কারণে। এটা একদিকে ডাইভার্ট হয়। আপনার বন্ধুকে বন্ধুত্বের প্রতি দাওয়াত দেন, বন্ধুত্বের চা খাওয়ান, সংগঠনের চা খাওয়াবেন না, বন্ধুত্বের চা খাওয়ান। হাত মিলান, বন্ধুত্বের হাত মিলান, সংগঠনের হাত মিলাবেন না। কিছু কৌশল আছে, কৌশলগুলি অবলম্বন করতে হয়। এই ইউনিয়নের যদি একটা লোক বলে আমি আমার ইসলামী যুব আন্দোলনের সংগঠনের দাওয়াত পাই নাই, আমি ইসলামী যুব আন্দোলন সংগঠন সম্পর্কে জানি না, তাহলে এই দায়ভারটা কে নেওয়া উচিত বলেন তো? শোনেন, আপনার কয়েকজন মানুষ ওদিকে মনোযোগ হলে কি বলবো সব ভুলে যাব। যদি কোনো যুবক বলে আমি ইসলামী যুব আন্দোলন সংগঠন সম্পর্কে জানি না, এই দায়ভারটা কে নেওয়া উচিত? এই ইউনিয়নের সর্বপ্রথম সভাপতি নেওয়া উচিত, সহ সভাপতি নেওয়া উচিত, সাধারণ সম্পাদকে নেওয়া উচিত, সাংগঠনিক সম্পাদকে নেওয়া উচিত, প্রশিক্ষণ সম্পাদকে নেওয়া উচিত। প্রত্যেকটা নেতার এই দায়ভার নেওয়া উচিত। আমি কেন প্রত্যেকজন নেতাকে দাওয়াত দিলাম না, প্রত্যেকজন আমার ভাইকে দাওয়াত দিলাম না, আমার সংগঠনের দাওয়াত কেন পৌঁছে দিলাম না? দেখেন, আনুগত্যশীল কর্মীরাই বিজয়ের চাবিকাঠি। যেই কর্মী প্রশিক্ষণ প্রাপ্ত, যেই কর্মী নেতাকে মানে, ঊর্ধ্বতন নেতাকে, সিনিয়র নেতাকে সম্মান করে, এইরকম প্রশিক্ষণ প্রাপ্ত আনুগত্যশীল কর্মীরা বিজয়ের চাবিকাঠি। আপনি দেখেন না, মাহফিলের ভিতরে লক্ষ 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 মানুষ মাহফিলের সময় হাজির হয়, কিন্তু সে আপনার সংগঠন সম্পর্কে প্রশিক্ষণ প্রাপ্ত না, সংগঠনের প্রতি সে তার আনুগত্য নাই। এই জন্য যে কোনো প্রোগ্রামে দেখবেন লোক নাই। এই জন্য আগে নিজে আনুগত্যশীল হওয়া, তারপর অন্যকে নেতৃত্ব প্রদান করা। বিষয়টা আমি বুঝতে পারছি? আগে নিজে আনুগত্যশীল হওয়া, তারপর অন্যকে নেতৃত্ব দেওয়া। ইংরেজিতে একটা কথা আছে, টাইম অ্যান্ড টাইম ওয়েট ফর নন। সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আপনি এই চেয়ারটা দখল করে আছেন, সর্বোচ্চ 2 বছর থাকতে পারবেন, কিন্তু আপনার সফলতা, আপনার ব্যর্থতা 2 বছর পর ঠিকই ফুটে উঠবে। আপনি নিজে অনুভব করবেন আমি কি সংগঠনকে দিলাম, আমি সংগঠন থেকে কি পেলাম। এই জিনিসটা খেয়াল করবেন। প্রতিদিন ঘুমানোর আগে বিছানায় যখন, বালিশে যখন মাথা লাগাবেন, তখন খেয়াল করবেন আসলে আমি সংগঠনকে কি দিলাম, আজকে আমি সংগঠনে কতটুকু কাজ করলাম। ফোন না দিলে কেউ কাজ করবেন না, ফোন দিলে কাজ করবেন। সংগঠন সম্পর্কে নিজের থেকে কখনো ভাবছেন সংগঠনকে কি দিলাম আজকে আমি? প্রত্যেকটা দিন সংগঠনকে নিয়ে ভাবতে হয়, প্রত্যেকটা দিন সংগঠনকে কিছু না কিছু দিতে হয়। এইটাই একজন আনুগত্যশীল কর্মীর বৈশিষ্ট্য। দেখেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলেন? ওমাইয়া আমার মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ওমাইয়া আমার মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে যতটুকু দিবেন, যে যতটুকু করবেন, ততটুকুই পাবেন, বেশিও না কমও না। যাররা পরিমাণ যদি কেউ না কাজ করেন, এর প্রতিদিন আল্লাহ তাআলা আপনাদের দান করবেন। আর যাররা পরিমাণ যদি কেউ গুনাহের কাজ করেন, এর প্রতিদানও পাবেন। এই জন্য আনুগত্যশীল হন, সংগঠনে কিছু দেন। এলোমেলো কথাবার্তা কোথায় বলবেন না।
শোনেন, যেহেতু এটা প্রশিক্ষণ কর্মশালা আমি বলি, এখানে অল্প কয়েকজন লোক আছেন, এলোমেলো কিছু লিখবেন না ফেসবুকে। যদি আপনার কিছু লিখতে মনে করে, আপনি আমাদের জেলার সভাপতি আছে, থানার সভাপতি আছে, তাদের প্রোফাইলে ঢুকবেন যে আজকে তো এই ইস্যুটা নিয়ে আমার জেলা সভাপতি কি লেখছে দেখি আমি, জেলার সভাপতি থানার সভাপতি আছে সে কি লেখছে আমি দেখি, তার প্রোফাইলে ঢুকবেন, সে যে লেখাটা লিখছে আপনি সেইটা কপি করে পোস্ট করবেন। যদি মনে করেন যে তার আমার ফলো করার দরকার নেই, তাহলে আপনি যুব আন্দোলন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় পেজে ঢুকবেন, তারা কি লেখছে ইস্যুটাকে নিয়ে, সে ঠিক ওই পোস্টটাকে আপনি কপি করে ফেসবুকে ছাড়বেন, অতিরিক্ত কিচ্ছু করবেন না। কোনো সংগঠনকে গালি দিয়ে, কোনো নেতাকে, অন্য সংগঠনের নেতাকে হেয় প্রতিপন্ন করে নিজে কখনোই বড় হওয়া যায় না। শোনেন, বিশাল একটা দাগ দিলাম আমি এখানে, যে একটা বিশাল দাগ, এই বিশাল দাগটাকে আপনি ছোট করবেন কিভাবে? আপনি এই দাগটাকে ছোট করবেন, নিচে এর চেয়েও বিশাল একটা দাগ দিতে হবে। হাটবোর্ডে একটা দাগ আছে, ধরেন এখানে একটা দাগ আছে, আপনি এই দাগটাকে না কেটে এটাকে আপনি ছোট করবেন কিভাবে? নিচে যখন আপনি আরো বড় একটা দাগ দিবেন, তখন আগের দাগটা কিন্তু ছোট হয়ে যাবে। আমি খারাপ, আপনি আমাকে ছোট করে নিজে বড় হইতে পারবেন না। আপনাকে আমাকে ছোট করতে হলে আমার চেয়ে উত্তম হতে হবে। যখন আপনি আমার থেকে উত্তম হয়ে মানুষের সামনে আসবেন, তখন মানুষ আপনাকে গ্রহণ করবে, আমাকে গ্রহণ করবে না। যদিও আমি আগে অনেক বড় ছিলাম, সেটা আমি বুঝতে পারছি। কোনো সংগঠনকে, কোনো নেতাকে গালি দিয়ে ছোট করে কখনো নিজের সংগঠন দাওয়াত দিবেন না। আনুগত্যশীল হবে, কথার বরখিলাপ করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।